সোনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা এ বাবা গেছে আম্মা হো গেছে কেহ ফিরে আইলো না এই বাবা গেল আম্মা হো গেল কেহ ফিরে আইলো না আবার একে একে সবাই যাব আস্তে আস্তে সবাই যাব কেহ দুনিয়ায় থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীর উপর দরুদ পড়লে গুনাহ তোমার থাকবে না মাগো নবীর উপর দরুদ পড়লে গুনাহ তোমার থাকবে না আমার দয়ার নবী রাজি হলে নূরের নবী খুশি হলে যেতে পাবি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া আমি সেদিন একজনকে দেখলাম যে একটা হাতও নেই একটা পাও নেই বেচারা মেঙে বেড়াচ্ছে চলতেও পারে না আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদা করলাম আল্লাহ তুমি কত বড় দয়ালু আমার হাতও রেখেছেন আমার পাও রেখেছেন আমার চোখও রয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত 20 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গো যে নিয়ত করিল দান মিটাইয়া দিও তার মনের আরমান আলহামদুলিল্লাহ সকলে পড়ুন আমিন আমি তখন আল্লাহকে বললাম আল্লাহ আপনি কত বড় দয়ালু আমার হাতও ভালো রয়েছে আমার পাও ভালো রয়েছে আল্লাহ আপনার শুকরিয়া আদা করি এই ব্যক্তির পা নাই কি রকম চলছে ইনি বুঝতে পারছে কত বড় অসুবিধা আল্লাহ যার চোখ নেই সে বুঝতে পারছে কত বড় অসুবিধা কিন্তু আল্লাহ আপনি তো আমার চোখও দিয়েছেন আপনি আমার হাতও দিয়েছেন আর আলহামদুলিল্লাহ আমি চলতেও পারি ফিরতেও পারি উপরন্ত আপনি আমাকে খাবার রোজিও দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু এটা নয় বাবা আমি যেখানে তারাবি পড়াতাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত একরামুল ভাই সাহেব 20 টাকার দাতা 20 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ জগমায়ের জগ বেটা এখানে তো ছিল আর তাড়াতাড়ি করে আল্লাহ 20 টাকা দিল আল্লাহ যে নিয়ত করিল দান মিটাইয়া দিও তার মনের আরমান সকলে পড়ুন আমিন একজন ব্যক্তি আমার কাছে ফাতাওয়া নেওয়ার জন্য আসলো সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিলেন স্ত্রী সে বললেন যে মুফতি সাহেব আমি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি যদি অমুকের বাড়িতে যাও তুমি যদি বাবার বাড়িতে যাও
আর তোমার বাবার সঙ্গে যদি তুমি কথা বলো তাহলে তোমাকে 3 তালাক। যখনই বললেন, এবার আমার কাছে আসলো, আমাকে বলল মুফতি সাহেব এরকম এরকম বলেছি, তালাক হবে কি হবে না। এবার আমি বললাম যে শরীয়ত অনুযায়ী যদি আপনি বলেছেন আপনার বারবার বাড়িতে গেলে তালাক, আপনার বাবার সঙ্গে কথা বললে তালাক, আর ওই স্ত্রী আপনার স্ত্রী যদি নিজের বাবার সঙ্গে কথা বলে নাই, যদি নিজের বাবার বাড়িতে চলে যায় তাহলে তালাক হয়ে যাবে। কি হবে? তালাক হয়ে যাবে। তখন সেই ব্যক্তি বলল মুফতি সাহেব ঠিক আছে, তাহলে যখন তালাক হয়ে যাবে আমাকে ফাতোয়া দেন। তো আমি বললাম যে ফাতোয়া শুধু বললে ফাতোয়া হয় না, ফাতোয়া নেওয়ার জন্য তোমাকে লিখিত আনতে হবে। আমি মুখে মুখে তোমাকে ফাতোয়া দিয়ে দেব, তোমাকে বলবো একটা, তুমি সেখানে গিয়ে বলবে একটা, আমি সেরকম ফাতোয়া দিব না, তোমাকে লিখিত আনতে হবে। তখন সেই ব্যক্তি কি করলো, যখনই আমি বললাম যে 3 তালাক যখন দিয়েছে তো 3 তালাকই পড়ে যাবে, আবার সেই ব্যক্তি আমাকে বাদ দিয়ে চলে গেছে দেবন্দি মুফতির কাছে। দেবন্দি মুফতি, যারা দেবন্দি রয়েছে ওরা বলে যে 3 তালাক দিলে 3 তালাক পড়ে না, 3 তালাক দিলে 1 তালাক পড়ে। কয় তালাক? 1 তালাক। আমি বললাম যে তোমাকে যে মুফতি ফাতোয়া দিয়েছে ওটা হলো ভুল। তখন আবার উনি আরেকটা সুন্নি মুলবির কাছে গেলেন, ওই সুন্নি মুফতি বলছেন যে 3 তালাক হয়ে যাবে। আমি বললাম দেখো তুমি যতই দৌড়াদৌড়ি করো, যতগুলো সুন্নি রয়েছে সব সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালা সবাই বলবে যদি তোমার স্ত্রী বাবার সঙ্গে কথা বলে নেয়, তোমার স্ত্রী যদি বাবার বাড়িতে চলে যায় তাহলে তোমার স্ত্রীর উপরে 3 তালাক পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আমাদের মতো রাজনীতি ঢুকে গেছে, আমাদের গ্রামে যেরকম রাজনীতি কিছু ঢুকে গেছিল এখন তো আলহামদুলিল্লাহ নাই, সেখানে ঢুকে করে দিলাম। আর সেই রাজনীতির কারণে ওনাদের গ্রামে 2টা ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? 2টা ভাগ। আপনাকে একটা বাবা শুধু কথা বলি, তারপর আমি এগুলো পয়েন্ট ছেড়ে দিব। যে আপনি বাবা একটা কথা বলেন, আপনি মনে করেন আপনার বাড়িতে একটা চাকর রাখবেন, আপনি মনে করেন আপনার বাড়িতে একটা নকরানি রাখবেন, আপনি মনে করেন আপনার বাড়িতে একজন কামওয়ালা রাখবেন। আমাকে বললেন মুফতি সাহেব আমাকে একটা লোক ধরে দেন, আমি রত্নারি রাখবো, আমি চাকর রাখবো। আমি যদি আপনাকে একজন চোরকে এনে দিই আপনার বাড়িতে রাখবেন? আমি যদি আপনাকে একজন বেঈমানকে এনে দিই আপনার বাড়িতে রাখবেন? আমি যদি আপনাকে একজন বেঈমান নালায়েক চোরকে এনে দিই আপনার বাড়িতে রাখবেন? বাবা এবার ভাবুন, আপনি যখন আপনার বাড়িতে একজন চোরকে রাখতে চান না, আপনার বাড়িতে একজন বেঈমানকে রাখতে চান না, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর, ঈদগাহ হলো আল্লাহর রাসূলের নামাজগাহ, ঈদগাহ হলো নামাজ পড়নেওয়ালা জায়গা, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। আপনার বাড়িতে একজন চোরকে রাখতে চান না, আপনি বাবা কি রকম ভাবে একজন বেনামাজি, একজন বেঈমান, একজন রাজনীতি লোককে, একজন দাড়ি কাটা লোককে আপনি মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি, মসজিদের ক্যাশিয়ার কখনো বানানো যাবে না। কখনো দাড়ি কাটা ব্যক্তি, বেনামাজি ব্যক্তি মসজিদের সেক্রেটারি বানা যাবে না। কারণ এই বেনামাজি ব্যক্তি মসজিদের মধ্যে রাজনীতি নিয়ে আসবে, বেনামাজি ব্যক্তি মাদ্রাসার মধ্যে রাজনীতি নিয়ে আসবে, বেনামাজি ব্যক্তি ঈদগাহের মধ্যে রাজনীতি নিয়ে আসবে। কারণ এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এদের ভিতরে আল্লাহর ডর নাই। যদি আল্লাহর ডর থাকতো তাহলে কখনো এরা মাদ্রাসার সঙ্গে খেলতো না, কখনো মসজিদের মধ্যে রাজনীতি আসতো না। এদের ভিতরে আল্লাহর ভয় নাই। এরা শুধু চায় যে মসজিদের টাকা কিরকম খাবো, এরা শুধু চায় যে মাদ্রাসার টাকা কিরকম খাবো, এরা শুধু চায় ঈদগাহর টাকা কিরকম খাবো। ওই জন্য বাবা বলি, আপনারা কখনো দাড়ি কাটা ব্যক্তি, কখনো বেনামাজি ব্যক্তিকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহর সেক্রেটারি বানা যাবে না। এটা কথা মনে রাখবেন। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওদেরকে মাদ্রাসা, মসজিদের সেক্রেটারি বানান, দেখবেন আপনার গ্রামও ভালো থাকবে, আপনার মসজিদও ভালো থাকবে, আপনার সমস্ত সমাজে ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলে মিলে একবার দরুদ করি, সকলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা। বাবাজি আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্বের উম্মত উম্মতির শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢোকাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ছাড় দিয়েছে কিন্তু ছুটকারা দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ছেড়ে দেয়নি। যখন আপনি মারা যাবেন আপনার সমস্ত হিসাব কিতাব হবে, আপনাকে সব জিনিসের বারে হিসাব দিতে হবে, আপনাকে জাররা জাররা কাতরা কাতরা হিসাব দিতে হবে। ও বাবা, আপনি যখন মারা যাবেন, মারা যাইবার পর আপনি দুনিয়াতে কি করেছেন সেটা জবাব দিতে হবে। কতগুলো রাজনীতি খেলেছেন সেটা জবাব দিতে হবে। আপনি মসজিদের টাকা কত মেরে খেয়েছেন সেটা জবাব দিতে হবে। মাদ্রাসার টাকা কত খেয়েছেন সেটা জবাব দিতে হবে। এক অপরজনের হক কত মেরে খেয়েছেন সেটা জবাব দিতে হবে। ও বাবা, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা মারা যাব, মারা যাইবার পর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে হিসাব কিতাব দেওয়ার জন্য যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হিসাব কিতাব নেবে। সেই সময় আমরা দেখতে পাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যখন হিসাব করবে, আমরা দেখতে পাবো আমাদের একটা নেকির পাহাড় রয়েছে। এত বড় নেকির পাহাড়, এত বড় নেকির পাহাড়। মনে করবো আল্লাহ আমার এত বড় নেকির পাহাড় রয়েছে, মনে হয় আমি জান্নাতের মধ্যে চলে যাব। বন্ধুগণ আমার, বাবাজি ভাইরা, শুধু এটা নয় বাবা, এটাই নয়। আপনি মনে করবেন আমি জান্নাতি হয়ে যাব, আমি জান্নাতের মধ্যে চলে যাব। আপনার যখন হিসাব শুরু হবে, ইতিমধ্যে আপনার হিসাব শুরু হবে। একজন ব্যক্তি আপনার কাছে চলে আসবে, আল্লাহকে এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল। ওগো আল্লাহ, আমাকে যখন দুনিয়াতে গালি দিয়েছিল, আমি কোনো কথা ছড়াই আমি সারাইনি, আমি নাকি উল্টে গালি দেয়নি। আল্লাহ আপনি আজকে বিচার করনেওয়ালা, ইনি আমাকে দুনিয়ার মধ্যে গালি দিয়েছিলেন। আল্লাহ তার বদলা আজকে চাই, আমাকে তার বদলা দিয়ে দাও, আমাকে তার বদলা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দারে এখানে তো কোনো গালির বদলা গালি দেওয়া যাবে না, এখানে তোমাকে বদলা কি দিব বল। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ এনার যে নেকির পাহাড় রয়েছে, ওই নেকির পাহাড় থেকে কিছু নেকি আমাকে দিয়ে দাও। ওনার নেকির পাহাড় কমে যাবে, কমে যাবে বাবা, ওনার নেকির পাহাড় কমে যাবে। আবার হিসাব শুরু হবে, আবার একজন ব্যক্তি চলে আসবে, আসবার পর বলবে, আল্লাহ এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল, ইনি বাজারে সবজি বেচার জন্য গেছিল। ওগো আল্লাহ, ইনি 2 টাকার সবজিটাও আমার কাছে 5 টাকা নিয়েছিল। আল্লাহ আমি তো নিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার কাছে যে 3 টাকা বেশি নিয়েছে, ওই 3 টাকা আজকে আমি চাই। আল্লাহ আমাকে 3 টাকা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দারে এখানে তো কোনো পয়সা পাওয়া যাবে না, এখানে কোনো টাকা পাওয়া যাবে না, বল তুই কি নিবি বল। আবার সেই বান্দা বলবে, ওগো আল্লাহ আমার যে 3 টাকা দুনিয়াতে মেরে খেয়েছিল, এর বদলে ইনার নেকির পাহাড় দেখতে পাচ্ছি, এর নেকির পাহাড় থেকে কিছু নেকি আমাকে দিয়ে দাও।
ওনার নেকির পাহাড় থেকে বাবা কিছু নেকি আবার এনাকে দিয়ে দেওয়া হবে। এরকম করতে করতে বাবা আরো একজন ব্যক্তি আসবে, এনার নেকির পাহাড় কমে যাবে, কমতে 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 এনার নেকির পাহাড় সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে বান্দা, তোমার নেকির পাহাড় ছিল, কই তোর নেকির পাহাড়? তোমার তো একটাও নেকি বাঁচল না। বল তুই কি করবি বল? তুই তো এবার জাহান্নামে যেতে হবে। এটির মধ্যে বাবা আর একজন ব্যক্তি চলে আসবে, আসিবার পর ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি যখন দুনিয়াতে ছিলাম এর পাশে আমার ঘর ছিল, এর ঘরের পাশে আমার ঘর ছিল। ওগো আল্লাহ, ইনি যখন নিজের বাড়িকে ঘেরাও করেছিলেন, নিজে ঘেরাও করেছিলেন, আমার এক বিত্তা জমিনকে মেরে খেয়েছিল। ওগো আল্লাহ, দুনিয়াতে আমি কিছু বলিনি, আমি চুপচাপ সহ্য করেছিলাম, আমি সবর করেছিলাম। আল্লাহ, আজকে আপনি বিচার করে নেওয়ালা, আপনার কাছে আমি ইনসাফ চাইতেছি, আমাকে সেই এক বিত্তা জমিন দিয়ে দাও। যখনই বলবে বাবা, বলিবার পর এবার ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে বান্দা শোন, বান্দা শোন, এই তো নেকির পাহাড় ছিল, নেকির পাহাড় শেষ হয়ে গেল, তোমাকে দেওয়ার মতো কি আছে বল? তোমাকে কি দেব বল? ওই বান্দা তখন বলবে, ওগো আল্লাহ, এনার নেকির পাহাড় ছিল, কিন্তু নেকির পাহাড় শেষ হয়ে গেল। আল্লাহ, আমার যতগুলো গুনাহ রয়েছে, আমার সব গুনাহ ওনার উপরে চাপিয়ে দাও। ওনার উপরে চাপিয়ে দেওয়া হবে বাবা, ওনার গুনার পাহাড় থেকে যাবে, নেকির পাহাড় শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে বান্দা শোন, তোর নেকির পাহাড় ছিল শেষ হয়ে গেল, তোর নেকির পাহাড় ছিল সব শেষ হয়ে গেল, একটা নেকিও বাঁচল না, তোর গুনার পাহাড় রয়েছে। যাও, আমি আল্লাহ তোমার ঠিকানা আমি জাহান্নামের মধ্যে করে দিলাম, জাহান্নামের মধ্যে করে দিলাম বাবা। শুধু এটা নয় বাবা, এটা নয়, আমরা যা যা করেছি দুনিয়াতে সব কিছু হিসাব বলেছেন। আপনি যার সঙ্গে প্রেম করেন, যার সঙ্গে মহব্বত করেন, আপনি কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠবেন। আপনি যদি আলিমের সঙ্গে মহব্বত করেন, আলিমের সঙ্গে ওঠানো হবে। আপনি যদি টিভির সঙ্গে মহব্বত করেন, টিভির সঙ্গে ওঠানো হবে। আপনি যদি মাদ্রাসার সঙ্গে মহব্বত করেন, মাদ্রাসার সঙ্গে ওঠানো হবে। মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, আমি হলাম নবীর ঘর, ওগো আল্লাহ, আমি হলাম নবী মুস্তাফার ঘর। আমার সঙ্গে এই ব্যক্তিটা আমার সঙ্গে মহব্বত করত, আমার সঙ্গে প্রেম ভালোবাসা করত। আল্লাহ, আমি হলাম নবীর ঘর, আজকে এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই জন্য বাবা আমাদেরকে মরার আগে কিছু আমল করতে হবে। বাবা, মরতে সবাইকে হবে, কেউ দুনিয়ার মধ্যে থাকতে আসেনি, সবাইকে দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে আপনি কিছু আমল করেলেন, আমল যদি করে নেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিবে। বন্ধুগণ আমার, বাবাজি ভাইরাও একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। একজন কবর খোদাই করনেওয়ালা কবর খোদাই করতো, কবর খোদাই করা হলো তার কাজ। কবর খোদাই করে করে যা কিছু রোজগার হতো, মদের বাট্টিতে গিয়ে মদ খেয়ে শেষ করে দিত। যত টাকা পয়সা রোজগার হতো মদ খেয়ে খেয়ে শেষ করে দিত। একদিন একটি গ্রামের মধ্যে তিনজন মানুষ মারা গেছে। ওই ব্যক্তি তিনটি কবর খোদাই করার জন্য একটি কবরস্থানের মধ্যে চলে গেছে। কবরস্থানের মধ্যে গিয়ে তিনটি কবর খোদাই করে, কবর খোদাই করে কান্নাকাটি করে, কবর খোদাই করে আল্লাহর জিকির করে, কবর খোদাই করে আল্লাহর প্রশংসা করে, কবর খোদাই করে কান্নাকাটি করে। ওই কবরস্থান দিয়ে একটা রাস্তা চলে গেছিল, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওয়ালি, একজন আল্লাহর বন্ধু ওই রাস্তা দিয়ে চলে যায়।
যাচ্ছে বাবা, যেতে 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 দেখতে পাই একজন কবর খোদাই করনেওয়ালা কবর খোদাই করেছে, কান্নাকাটি করেছে, কবর খোদাই করেছে, আল্লাহর জিকির করেছে, কবর খোদাই করেছে, আল্লাহর প্রশংসা করেছে। ওই আল্লাহর ওলি এক পা দুই পা করতে করতে ওই কবর খোদাই করনেওয়ালার কাছে গেল। কবর খোদাই করনেওয়ালার কাছে যাইবার পর গিয়ে বলে, ও কবর খোদাই করনেওয়ালা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কবর খোদাই করেছো, কান্নাকাটি করেছো, তুমি কবর খোদাই করেছো, আল্লাহর জিকির করেছো, কবর খোদাই করেছো, নবীর উপরে দরুদ পড়েছো। ওই কবর খোদাই করনেওয়ালা বললেন, ওগো হুজুর, কি বলবো দুঃখের কথা, আমি ছিলাম বড় খারাপ, আমি ছিলাম সারাবি, মদ পান করতাম, আমি বড় খারাপ ছিলাম, টাকা পয়সা যতগুলো রোজগার করতাম মদের ভাট্টিতে গিয়ে মদ খেয়ে শেষ করে দিতাম। কিন্তু হুজুর, একদিন হঠাৎ করে আমার ভিতরে চেঞ্জিং চলে আসলো, আমি সচ্চা দিলে তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছি, প্রিয় হয়ে গেছি বাবা। ওই আল্লাহর ওলি তখন জিজ্ঞাসা করলেন, ও ভাই কবর খোদাই করনেওয়ালা, বলো তুমি কি রকম করে চেঞ্জিং হলে, বলো চেঞ্জিং হওয়ার কারণে কি বলো। ওই কবর খোদাই করনেওয়ালা বললেন, ওগো হুজুর, আমি একটি গ্রামের মধ্যে 3টি কবর খোদাই করেছিলাম, কবর খোদাই করতে করতে যখন কবর খোদাই করা হয়ে গেল আমি বড় ক্লান্ত হয়ে গেলাম, আমি বড় থকাওয়াত হয়ে গেলাম, এখনো পর্যন্ত মুর্দারকে আনানো হয়নি, মুর্দারকে এখনো আনানো হয়নি, আমি থকায়িত হয়ে গেলাম। এই জন্য ওই কবরস্থানের মধ্যে একটি গাছ ছিল, ওই গাছের গোড়ায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই উপর থেকে শুধু ফেরেশতাদের জামাত নেমে আসে, ফেরেশতাদের জামাত নেমে আসে। চতুর্দিকে কবরস্থানে দেখি শুধু ফেরেশতাই ফেরেশতা দেখতে পাই। ওই ফেরেশতাদের মধ্যে একজন সরদার ফেরেশতা ছিল, ওই সরদার ফেরেশতাকে একজন ফেরেশতা এসে বলল, ওগো হুজুর, এখানে 3টি কবর দেখতে পাচ্ছি, এই 3টি কবরের মধ্যে কোনটা কবর জান্নাতি, কোনটা কবর জাহান্নামী, কোনটা কবর জান্নাতে যাবে, কোনটা কবর জাহান্নামে যাবে। ওই সরদার ফেরেশতা তখন 1 নম্বর কবরের পাশে চলে আসলো। আসিবার পর ও সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দলেরা, এই দেখতে পাচ্ছ 1 নম্বর কবর, এই 1 নম্বর কবরে যাকে মাটি দেওয়া হবে ওই ব্যক্তি হবে জান্নাতি। 1 নম্বর কবরে যাকে মাটি দেওয়া হবে ওই ব্যক্তি হবে জান্নাতি। আবার 2য় নম্বর কবরে চলে আসলো। আসিবার পর এবার বলে, ও ফেরেশতাদের দলেরা, এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর কবর, এই 2 নম্বর কবরে যাকে মাটি দেওয়া হবে ওই ব্যক্তিও হবে জান্নাতি। আবার 3য় কবরে চলে আসলো। আসিবার পর বাবা 3য় কবরে যখনই আসলো ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দলেরা, এই যে 3য় নম্বর কবর দেখতে পাচ্ছ, 3য় নম্বর কবরে যাকে মাটি দেওয়া হবে এই ব্যক্তি জান্নাতের হকদার হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতে কখনো যেতে পারবে না। তখন বললেন, ও ফেরেশতাদের দলেরা, 3য় নম্বরে যাকে মাটি দেওয়া হবে ওই ব্যক্তি হবে জাহান্নামী। যখনই বাবা এরকম স্বপ্ন শুনলেন, স্বপ্ন শুনিবার পর ওই কবর খোদাই করনেওয়ালা জাগিত হয়ে গেল। যখনই জাগিত হয়ে গেলেন বাবা, ঘামের পর ঘাম চলে আসে, ঘামের পর ঘাম চলে আসে। ইতিমধ্যে বাবা দূর থেকে দেখতে পাই একজন জানাজা নামাজ নিয়ে চলে আসছে। 7 জন মিলে, 7 জন মানুষ মিলে জানাজা নিয়ে আসছে। জানাজা নিয়ে আসিবার পর জানাজার নামাজ পড়ালো, নামাজ পড়াইবার
পরে কাফন দাফন করে 1 নম্বর কবরে মাটি দিয়ে দিলেন। যখন এই মাটি দিবার পর এবার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওই কবর খোদাই করনেওয়ালা একজন ব্যক্তির হাত ধরে নিলেন। যখন এই হাত ধরলেন বাবা, ওই ব্যক্তি তখন বললেন, ও ভাই, আপনি যাকে মাটি দিয়ে যাচ্ছেন, আপনি যাকে দাফন করলেন, এই ব্যক্তি কি আপনার বাবা লাগবে? আপনি যাকে মাটি দিলেন, এই ব্যক্তি কি আপনার ভাই লাগবে? আপনি যাকে মাটি দিলেন, এই ব্যক্তি কি আপনার বাবা লাগবে? ওই ব্যক্তি তখন বলল, ও কবর খোদাই করনেওয়ালা, শুন, আমি যাকে মাটি দিয়ে আসলাম উনি আমার কোনো বাবা নয়। আমি যাকে মাটি দিয়ে আসলাম উনি আমার কোনো ভাই নয়। আমি যাকে মাটি দিয়ে আসলাম উনি আমার কোন রিশতেদার নয়। আমি যাকে মাটি দিয়ে আসলাম ওই ব্যক্তি গ্রামের সব থেকে বেশি গরিব। এই জন্য বাবা সব থেকে বেশি গরিব। আর 1 নম্বর কবরে যাকে মাটি দিবেন ওই ব্যক্তি হলো জান্নাতি। এই জন্য বাবা আল্লাহ যদি আপনাকে গরিব বানিয়েছে কখনো মন খারাপ করবেন না। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, ধন দেনেওয়ালা হলো আল্লাহ, গরিব করনেওয়ালা হলো আল্লাহ। আল্লাহ যাকে চাইবে গরিব করবে, যাকে চাইবে বড়লোক করবে, যাকে চাইবে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু দিয়ে দিবে, যাকে চাইবে ধনওয়ালা বানিয়ে দিবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। এই জন্য বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যদি গরিব বানিয়েছে এর মানে বুঝে যাবেন আপনার কবরে ভালো রয়েছে, আপনার হাসরে ভালো রয়েছে, আপনার ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে যাবে। আপনার ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।